আসো, চলো আসো, তোমার খাবার রেডি। হুম, সকাল থেকে শুরু হয়ে গেছে না? হ্যাঁ, সকাল থেকে শুরু হয়ে গেছে। মিয়াও মিয়াও। চলো, দেখো বন্ধুরা, সকাল থেকে আমি ঘুম থেকে উঠেছি। আমি যে ছাদ থেকে নেমে এসেছি, তো আমার সাথে সাথেই পায়ে পায়ে ঘুরছে খাওয়ার জন্য। কালকে রাত্রেবেলা মহারানীর দেখানি, কালকে রাত্রে খায়নি, সেই কারণে আজকে সকাল সকাল খুব খিদে পেয়ে গেছে ওর। আমি পুকুর পাড়ে গেলাম বাসন ধুতে, আমার সাথে পুকুর পাড়ে গেল। তো তারপর আমি কল পাড়ে গেলাম, তো আমার সাথে কল পাড়ে গেল। আর এখন দেখো আমার পায়ে পায়ে কেমন ঘোরাঘুরি করছে, মানে এত বদমাস। মুড়িগুলো খাওয়া হলো নিজে, মুড়ি রেখে দিয়েছো কেন? আর মুড়ি রেখে দিয়েছো কেন? মুড়িটা রেখে দিলে কেন? পেট ভরে গেছে? আমি দুধও দিতে যাবো না বাচ্চাগুলোকে। মুনুর বাচ্চা হওয়ার পর থেকে দেখছি ওর গায়ে প্রচুর লোম উঠছে। আগে কিন্তু এতটা লোম উঠতো না, এখন দেখছি প্রচুর লোম উঠছে। তাই এখন মানে আদর করতেও ভয় লাগে, জানো তো। সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। ঈশ্বরের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা আমি এবং আমার পরিবারের সবাই খুব ভালো আছি এবং সুস্থ আছি। তো মাই লাইফ মাই স্টোরির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ বুধবার, আর এখন বাজে ঘড়িতে ঠিক 9:10। তো আজকে ব্লগটা একটু দেরিতেই শুরু করলাম, কারণ সকালে সমস্ত কাজ গুছিয়ে এখন আমি তোমাদের সামনে চলে এসেছি। তো স্নান করে সিঁদুর পরে একদম রেডি হয়ে গেছি, এখন পুজো করব। তো তোমরা সাথে থাকো, আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। তো শেষ পর্যন্ত ব্লগটা দেখো প্লিজ। তো চলো, এখন আমি পুজো করব। তো পুজোটা করে নিই। সব জায়গা পরিষ্কার করে নিয়েছি, এবার সব কিছু ফুল দিয়ে সাজাবো, প্রদীপ জ্বালবো। আর এই যে আমার ভোলেনাথকেও নিচে নামিয়ে নিয়েছি, স্নান করাবো। তো ভোলেনাথের গামছা মোছার জায়গা। তো চলো আগে ঝটপট করে পুজোটা করে নিই, কারণ ভিডিও করতে করতে পুজো করতে গেলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে। সেই কারণে আগে পুজোটা করে নিই। আর এই দেখো ফুল তুলে নিয়ে এসেছি। আজকে মোটামুটি জবা ফুল ফুটেছে, এর থেকেও অনেক বেশি ফোটে, কিন্তু আজকেও তবু, কালকে তো একদমই কম ফুটেছিল, আজকে দেখছি অনেকগুলোই ফুটেছে। তো চলো আগে ঝটপট করে। আর দেখো একটা দুধটা ফুলও ফুটেছে, আজকে মহাদেবকে দেব। তো যাই হোক, চলো আগে পুজোটা করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো তোমরা সাথে থেকো, ঠিক আছে, আসছি। আমার পুজো করা হয়ে গেছে, আর দেখো ঠাকুরগুলোকে আমি খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। তো তোমাদের কেমন লাগলো আমার এই ঠাকুর সাজানোটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে দেখতে। আর সত্যি কথা বলতে এটা হচ্ছে আমার সবথেকে শান্তির জায়গা। তো মানে আর বেশি ফুল থাকলে আরও ভালো লাগে, ঠাকুরকে সব ফুল দিয়ে সাজাতে খুব ভালো লাগে। তো চলো এখন নিচে যাওয়া যাক, নিচে গিয়ে রান্না আছে। তো আজকে তো একাদশী, আমি আর মা তো কিছু খাবো না, মানে অন্য কিছু খাবো না। তো ভেবেছি যে এখন একটু শরবত ভিজিয়ে রেখেছি, তো এই তো মাকে দিয়ে দিলাম, আর নিজেও একটু খেয়ে নেব। আর আমাদের জন্য দুপুরের দিকে একটু সাবুর খিচুড়ি করব। আর এখন আমি মানে বাড়ির রান্নাগুলো আগে করে নেব, তারপরে আমাদের রান্না করব। আর তোমাদের দাদাভাই চলে এসেছে, তো তাকে আমি খেতে দিয়ে দিলাম। খেতে দেওয়ার পর তারপর আমি নিজে একটু শরবত খেয়ে রান্না বসাবো। বর্ষাকালে উনুন ধরাতে সত্যি ভীষণ বিরক্তি লাগে, তো সেই জন্য মাকে বললাম উনুনটা ধরিয়ে দিতে। তো মা এখন আমার উনুনটা ধরিয়ে দিচ্ছে। মাকে বললাম, মা আপনি একটু উনুনটা ধরিয়ে দিন। আসল কথা, জ্বালানিগুলো এত ভিজে না, মানে ঢাকা দেওয়া আছে কিন্তু তবু কী হয়, সাইড থেকে মানে
বৃষ্টির মানে বাতাস দিলে ঝিঁট দেয় তো, তাতেই ভিজে গেছে। সেই কারণে উনুন ধরাতে প্রচুর অসুবিধা। তো যাই হোক, উনুনটা মা ধরিয়ে দিয়েছে, তো আমি ভাত বসিয়ে দিয়েছি। তারপরে এই যে মশলা করে নিচ্ছি। আজকে তোমাদের দাদা ভাই আজকে একাদশী, তারও জানে যে আজকে নিরামিষ, তবু দেখো মাছ কিনে নিয়ে চলে এসেছি, রুই মাছ। তো আজকে আর এই বেলায় আর রুই মাছটা করব না। তো কালকে গতকালের মৌরলা মাছ কয়েকটা আছে, তো সেগুলা দিয়ে আজকে টক বানাবো ভেবেছি। আর কুঁদরি আলু দিয়ে একটা তিল আর বাদাম বাটা দিয়ে চচ্চড়ি করব। আর আমাদের সাবুর খিচুড়ি হবে। এই যে দেখো মাছ নিয়ে এসেছি, রুই মাছ। তবে রুই মাছটা আমাদের বাবু খেতে খুব পছন্দ করে, এটা তার সবথেকে প্রিয় মাছ। তো আজকে কিন্তু আর মাছ খাবে না বলে বলবে না। কাতলা মাছটাও খায়, কিন্তু সবথেকে বেশি প্রিয় রুই মাছটা। রুই মাছটা অনেকটাই আছে, 1 কেজি মতো মাছ নিয়ে এসেছে। তো এখন মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো, তারপরে একটু পরে ভাজবো। আমার ভাত হয়ে গেছে আর মাছটা ভাজা করতে বসে দিয়েছি। তো আজকে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করছি। তো চলো, আমার মাছ ভাজা হতে হতে তোমাদের সাথে গল্পটা শেয়ার করি। তো একদিন এক কাক আকাশে উড়ে যাচ্ছিল। তো হঠাৎ সে একটি সারসকে দেখতে পেল। সে সারসকে দেখে তার মনে মনে খুব নিজেকে দেখে দুঃখ পেল। সে ভাবল, ইস, ওই সারসটা দেখতে কত সুন্দর, ভগবান ওকে কত সুন্দর বানিয়েছে, আর আমি কত বিশ্রী কালো। তো সে গিয়ে সারসকে বলল, তুমি কত সুন্দর, আর আমি দেখো কত কালো। তখন সারস তার কথা শুনে বলল, কোথায় সুন্দর? তুমি দেখো ওই তোতা পাখিকে, ওর গায়ে কত সুন্দর রং, দুটো রং। আমাকে তো শুধু একটাই রং দিয়েছে, ও আমার থেকে বেশি সুন্দর। তখন সারসের কথা শুনে কাক উড়ে গিয়ে তখন তোতা পাখির কাছে গেল এবং তোতা পাখিকে গিয়ে বলতে লাগলো, তুমি কত সুন্দর, তুমি কত লাকি, ভগবান তোমাকে কত সুন্দর বানিয়েছে, আর আমার দিকে দেখো কত বিশ্রী, কত কালো। তখন তোতা পাখি কাকের কথা শুনে বলল, কোথায় আমি সুন্দর? তুমি দেখো ওই ময়ূরকে, কত সুন্দর, নানা ধরনের ওর গায়ের রং, কত সুন্দর ওর পেখম, আমার তো কিছুই নেই। তোতা পাখির কথা শুনে কাক গেল ময়ূরের কাছে এবং তার কাছে গিয়ে বলল, ময়ূর, তুমি কত লাকি, তোমাকে ভগবান কত সুন্দর বানিয়েছে, আর আমাকে দেখো কত কালো আর কি বিশ্রী। কাকের এই কথা শুনে ময়ূর মুচকি হাসল এবং বলল, তুমিই সব থেকে লাকি, তোমাকে কেউ খাঁচায় বেঁধে রাখে না, তোমার ইচ্ছে মতো যেখানে সেখানে উড়ে বেড়াও, আর আমার এই সৌন্দর্যই তো আমার বিপদ। সবাই আমাকে এই সৌন্দর্যের জন্যই আমাকে খাঁচায় বেঁধে রাখে। ময়ূরের কথা শুনে কাক তখন তার নিজের ভুল বুঝতে পারল, আর নিজের ভুল বুঝতে পেরে সে ভগবানকে অনেক ধন্যবাদ জানালো তাকে এইভাবে তৈরি করার জন্য। তো দেখো বন্ধুরা, ভগবানের পরিকল্পনা আমাদের পরিকল্পনার থেকে অনেক বেশি সুন্দর। তো তাই আমাদের উচিত সেই পরিকল্পনাকে মেনে নিয়ে নিজেদেরকে সুখী ভাবা। সেটা তিনি আমাদের ভালো ভেবেই করেছেন, তো আমাদের কিন্তু সেটা নিয়েই ভালো থাকা উচিত। কিন্তু আমরা কি সেটা নিয়ে ভালো থাকি? তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার গল্পটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও কমেন্ট করে। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার সমস্ত রান্না হয়ে গেছে। এই যে এখানে টক আর তিল চচ্চড়ি আর মাছের ভাজা। তো আজকে বাবু রুই মাছ আছে, তো রুই মাছের ভাজা, আর ওর জন্য একটু ডাল বানিয়েছি, ওটা দিয়েও সুন্দর আজকে খেয়ে নেবে, আজকে কোনো খাওয়ার জন্য গন্ডগোল করবে না। আর দেখো, এই লাতাটা না অনেক নোংরা হয়ে গেছিলো, মানে তেল চিটে হয়ে গেছিলো, সেই জন্য একটু গরম জলে নিরমা দিয়ে একটু ভিজিয়ে দিলাম। তো চলো, এখন আমরা কিন্তু আমাদের খাবারটা করে নিচ্ছি। সাবুর খিচুড়ি করব, আর সেরকম বিশেষ কোনো সবজি ছিল না, তো বাড়িতে আলু কুঁদরি ছিল, তো আলু কুঁদরি একটু কেটে নিয়েছি আর সাবুকে ভিজিয়ে রেখেছি। তো কেমন দেখতে বিচ্ছিরি বিচ্ছিরি লাগছে না? আসলে এটা তো হলুদ দিতে নেই আর লবণ দিতে নেই। লবণ বলতে এমনি লবণ দিতে নেই, বিট লবণটাই ব্যবহার করি। তো বিট লবণ দিয়ে আর সাবু দিয়ে
বারব্রত করলে এই খাবারটা আমার খুব প্রিয় খাবার। বানানো এটা কি বলতো, এটা শরীরে কোনো ক্ষতিও করে না, অ্যাসিডও করে না, আর পেটটাও অনেকটা ভর্তি থাকে, সেই জন্য আমি এই খাবারটাই করি। তো দেখো কত সুন্দর লেগেছে খিচুড়িটা। আর এখন আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, আমি আর মা। আর বাবু এসেছে, তো বাবুকে ভাত দিচ্ছি, আর মাছটা দেখো ছাড়িয়ে দিচ্ছি কাঁটা, আর না হলে কাঁটাটা না আমি যদি বেছে দিই তাহলে ও অর্ধেক খাবে আর অর্ধেক ফেলবে, সেই কারণে কাঁটাগুলোকে বেছে দিচ্ছি। দুটো মাছকে একসাথে ছাড়িয়ে দিয়েছি। বাবু মাছের টক খাবে না বলে ওর জন্য একটু ডাল বানিয়ে দিয়েছিলাম। তো ডাল, মাছের ভাজা আর তিল আলু দিয়ে কুঁদরি দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছি বাদাম বাটা দিয়ে। তো ওটা দিয়ে আজকে খেয়ে নেবে, আর একটু চাটনি দিয়ে দেবো, তাহলে আর কোনো সমস্যা নেই, খেয়ে নেবে। আজকে রুই মাছটা আছে তো ওই জন্য আজকে আর কিছু বলবে না। তো দেখো এই যে দুই ভাই বোনে খাচ্ছে, সেও চলে এসেছে, মাছের গন্ধ পেয়ে চলে এসেছে। খাওয়ার তো তার টাইম হয়ে গেছে না, টাইমটাও খুব ভালো বোঝে, সকালে, দুপুরে, সন্ধে, রাত্রে। তো ওদেরকে খেতে দিয়ে আমি দেখো ছাদে চলে এলাম। তো এটা কাকুদের ছাদ, তো এখানে জামা কাপড়গুলো মেলা ছিল বাবুর, সেগুলো এখন তুলতে চলে এসেছি। আর দেখো কত সুন্দর লাগছে আকাশটা, আর গাছপালাগুলো কত সুন্দর লাগছে। ছাদে আসলে বেশ ভালো লাগে। আর আজকে আকাশে কেমন মেঘ দেখেছো, টুকরো টুকরো করে মেঘ ভাসছে, বেশ সুন্দর লাগে বর্ষাকালে আকাশটা দেখতে। আর ছাদ থেকে নিচের সিনারিটাও খুব সুন্দর লাগে দেখতে। চলো কাপড়গুলো আমি আগে তুলে নিই, বৃষ্টি হয়তো আসবে মনে হচ্ছে, জানি না কি হবে। দুপুরের পর অনেকটাই সময় পেরিয়ে গেছে, এখন সন্ধে হয়ে গেছে। আর এদিকে আমার রান্নাও হয়ে গেছে, দেখো রান্না করেছি, কুঁদরি ভাজা করেছি, আর দুপুরে একটু তিল চচ্চড়ি আছে, আর ওইদিকে তেলের ভাজা করেছি আবার, মানে পেঁয়াজ দিয়ে পোস্ত, যেমন পেঁয়াজ পোস্ত হয় তেমন তিল দিয়েই করেছি। আর এই যে মাছের ঝোল বানিয়েছি, তো মাছের ঝোলটা কিন্তু পেঁয়াজ রসুন দিইনি, এমনি মানে করেছি আদা জিরে দিয়ে। আর জ্বালানিগুলো সব উনুনে সিকতে দিয়েছি। আর এদিকে ওরা পড়তেও চলে এসেছে। আর এদিকে আমার আর মায়ের সাবুটা সেদ্ধ করে রেখে দিয়েছি। তো রাত্রে সমস্ত রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে। তো এখন সবাই আসলে খেতে দেব। চলো ওদেরকে আগে একটু পড়িয়ে নিই। আর দেখো একটু একটু খিদে পাচ্ছিল, সেই জন্য বাড়িতে শশা ছিল, তো শশা কেটে নিলাম। আর এখন মাকে দিয়ে দেবো, আর আমিও নিজে একটু খেয়ে নেব। শশা খেতে খেতে ওদেরকে পড়াবো, তো ওদেরকেও একটু একটু দেবো। তো ওদেরকে ছুটি দিয়ে তো এখন একটু ছাদে চলে এসেছি, আর নিজে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। তো সব দিন মুখে এই ফেস প্যাকটা লাগাই না, তো যেদিন সময় পাই সেদিনই একটু লাগিয়ে নিই। তো এখন দেখো মুখটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর একটু টোনার লাগিয়ে নিচ্ছি। টোনার বলতে একটু গোলাপ জল লাগাচ্ছি। দেখো বন্ধুরা, তো আমি ফ্রেশ হয়ে চুলটা বেঁধে নিয়েছি। আর আজকে দেখো দুপাশে চুটকি বেঁধেছি। এখন তো চুলগুলো চুটকিই হয়ে গেছে আমার। আগে আমার মাথায় প্রচণ্ড চুল ছিল জানো তো, মানে প্রচুর কুকড়ানো ছিল, আর একদম মাথা ভর্তি চুল। যখন আমি সেলুনে চুল কাটতে যেতাম, তো ওই সেলুন কাকু আমাকে দেখে মাথায় হাত দিয়ে বলতো যে তুই বস, তোরটা সবার শেষে কাটবো। আমরা মানে সব বোনরা যেতাম চুল কাটতে, তো সবার শেষে কিন্তু আমার চুল কাটতো, মানে এত চুল ঘন ছিল আমার। আর এখন দেখো কুকুরের লেজ হয়ে গেছে একদম, এত চুল উঠছে দেখবে। এইগুলো এক্ষুনি কতগুলো চুল উঠলো, এই দেখো, এই যে দেখো, এই দেখো কত চুল। জানি না এই চুল ওঠা কীভাবে বন্ধ হয়। তোমাদের কাছে যদি কোনো টিপস থাকে বলো। আমি তো নানা রকম টিপস ইউজ করে নিচ্ছি, কোনো কাজ দেয়নি। তোমাদের কাছে যদি কিছু তাহলে বলো যে এই চুল ওঠা থেকে কী করে আমি রক্ষা পাবো এই সমস্যা থেকে। ঠিক আছে বন্ধুরা,
আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো আবার দেখা হবে আগামী একটি নতুন ব্লগের সাথে। তো ততক্ষণের পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, আর আমার মনে রেখো। ঠিক আছে, চলো টাটা, বাই বাই, শুভরাত্রি।